আসসালামু আলাইকুম, আমি শেখ হাসিনা বলছি। এটি গণভবনের সেই আলোচিত লাল টেলিফোন, যার মাধ্যমে একসময় প্রধানমন্ত্রী থাকাকালীন রাষ্ট্র পরিচালনা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলতেন শেখ হাসিনা। গত 20 জানুয়ারি এই লাল টেলিফোনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেকর্ড করা কথোপকথন শুনতে দেখা যায় প্রধান উপদেষ্টাকে। 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। প্রধান উপদেষ্টার পর পর্যায়ক্রমে জামায়াত ইসলামের আমির এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকেও টেলিফোনটি কানে তুলে কথা বলতে শোনা যায়। মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরিদর্শনকালে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল লাল টেলিফোনটি। স্মৃতি জাদুঘরের কাজ সম্পন্ন হওয়ার পর শেখ হাসিনার ফোন আলাপগুলো দর্শনার্থীরাও শুনতে পারবেন। ফোনটিতে নির্দিষ্ট তারিখ নির্বাচন করলেই ওই দিনের ফোনে কি কথা হয়েছে তা শোনা যাবে। পরিদর্শনকালে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, জুলাই শহীদদের রক্ত তাজা থাকতেই এই জাদুঘর করা সম্ভব হয়েছে, যা বিশ্বে এক নজিরবিহীন দৃষ্টান্ত। এ সময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকের নেতৃত্বে প্রধান উপদেষ্টাকে পুরো জাদুঘর ঘুরিয়ে দেখান। সিফাত রহমান, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।